করতেছি ইমাম শামি আলাইহির রাহমা ফতোয়া শামির মধ্যে উনি লিপিবদ্ধ করেন জারহুল মাজরুহিন মিনার রুওয়াতি ওয়াশ শুহুদ ওয়াল মুসান্নিফিনা ফাহুয়া জাহিলুন বাল ওয়াজিবুন সাওরান লিশ-শরিআতি ইমাম শামি আলাইহির রাহমা বলেন যদি এমন প্রান্ত ব্যক্তি সমাজের মধ্যে নিজের মাথা উঠাইতে চায় শরীয়তের রক্ষার জন্য মুসলমান ঈমানের রক্ষার জন্য আকীদার রক্ষার জন্য আমলের রক্ষার জন্য এমন ব্যক্তির বিরুদ্ধে আলোচনা করা ওয়াজিব বাল ওয়াজিবুন সাওরান লিশ-শরিআতি ওয়াজিব ঘোষণা দিয়েছেন তাই নয় আর 10 মিনিট লোড বেশ না রাইজে বন্ধু আল-আশরাব ওয়ান-নাযাইর ফিকহ হানাফির মশহুর কিতাব ওলামায়ে কেরাম উপস্থিত আছেন তাদের সম্মুখে আমি শোনাইতেছি ওয়া ইযা আরাফতা ইনসানান বিশ-শাররি ফালা তাযকুরহু বিহি বাল উতলুব মিনহু খায়রান ফাযকুরহু বিহি ইল্লা ফি বাবিদ-দীন ফাইন্নাকা ইন আরাফতা ফি দীনিহি কাযালিকা ফাযকুরহু লিন-নাসি কাই লা ইয়াত্তাবিউহু ওয়া ইয়াহযারুহু অর্থাৎ আল-আশরাব ওয়ান-নাযাইর ফিকহ হানাফির মশহুর কিতাব এই কিতাবের এই কথা উল্লেখ আছে যদি কোনো ব্যক্তি বিশেষের তরফ থেকে যদি কোনো ব্যক্তি বিশ্বের বিরোধ থেকে কুরআন এবং হাদিসের বিরুদ্ধে কোনো কথা উত্থাপিত হয় আলোচনা করা হয় যে আলোচনা কুরআনের পরিপন্থী হয় হাদিসের পরিপন্থী হয় সাহাবায়ে কেরামের পরিপন্থী হয় নবীর শানে বেয়াদবি করা হয় ইস্তিগফার করা হয় অবমাননা করা হয় ইজমায়ে উম্মতের খিলাফ পরিপন্থী অবস্থান গ্রহণ করা হয় এমন ব্যক্তির বিষয়ে সমস্ত মানুষের সম্মুখে উম্মতের সম্মুখে আলোচনা করা অত্যন্ত জরুরি এবং আবশ্যকীয় ঠিক এমত হিসাবে মাহতারাম হযরত খুলাসাতুল ফতোয়া একটি কিতাব আছে ফতোয়া ওই কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে ওয়াফিন নওয়াজিল সুইলা রাসূল আন রাজুল ইয়াখতালিফু ইলা রাজুল মিন আহলিল বাতিল ওয়াশ শাররি লিয়াযুব আন নাফসিহি ইন কানা হাযা আর-রাজুল মাশহুরান মিম্মা ইউক্তাদা বিহি ফাইন্নাহু ইকরাহু আন ইয়াখতালিফা ইলাইহি অর্থাৎ সারাংশ যদি এমন কোন মানুষ সমাজের মধ্যে মাথা উঁচু করার চেষ্টা করে যেই ব্যক্তি বিশেষের তরফ থেকে কুরআন এবং হাদিসের বিরুদ্ধে আলোচনা করা হয় ইজমায়ে উম্মতের বিরুদ্ধে আলোচনা করা হয় তামাম উম্মতের মুসলিমার ঐক্যবদ্ধ যেগুলো সিদ্ধান্ত রয়েছে তার বিরুদ্ধে যদি আলোচনা করা হয় এবং এই ব্যক্তি বিশেষ যদি মশহুর হয় প্রসিদ্ধ হয় এমন ব্যক্তির বিরুদ্ধে ফতোয়া জারি করা উম্মতের ঈমান এবং আমলের হিফাজতের খাতিরে সমস্ত উম্মতের সম্মুখে এমন ব্যক্তি বিশেষের বিরুদ্ধে আলোচনা করা অত্যন্ত জরুরি এবং ওয়াজিব এবং চুপ থাকা মাত্র তাহরিমি দারুল উলুম দেওবন্দ জিন্দাবাদ ইসলামী শরিয়া জিন্দাবাদ ইসলামী মহাসভার রুকনি জিন্দাবাদ আমার আখিরি কথা একটি হাদিস পড়ে আমার বক্তব্য আমি শেষ করতেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযাবুনা ইয়াতুনাকুম মিনাল আহাদিস বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইয়াফতিনুনাকুম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শেষ জামানার মধ্যে আখিরি জামানার মধ্যে কিয়ামতের পূর্বে এমন কিছু মানুষের আগমন ঘটবে বহি প্রকাশ হবে যারা নাকি তোমাদের সম্মুখে এমন কিছু কুরআনের নামে হাদিসের নামে দ্বীনের নামে শরীয়তের নামে নবীর দিকে নিসবত করে সাহাবার দিকে নিসবত করে এমন কিছু ভ্রান্ত গুমরাহমূলক পথভ্রষ্ট কথা তোমাদের সম্মুখে উপস্থাপন করবে এমন কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াতুনাকুম মিনাল আহাদিস বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম যেগুলা কথা কোনদিন তোমরা শোনার সুযোগ পাও নাই শুধুমাত্র তোমরাই নয়
এমন তো ভ্রান্ত ব্যক্তির ধারে কাছে না যাই। নাম্বার 2 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন তো ভ্রান্ত ব্যক্তি যাতে উম্মতে মুসলিমার ধারে কাছে চাপতেও যাতে না দেয়। আমার আশা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষার আমি তরজমা করছি আমাদের ভাষায়। ফা ইয়াকুম ওয়া ইয়াহুম, তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু